নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে সিপলিপরির আমল নিয়ে আসলাম। সিপলিপরি হাজির করার মন্ত্র নিয়ে আসলাম। যারা সিপলিপরি সাধন করতে চান, জায়েজ না জায়েজ সব ধরনের কাজ করাইতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য। সকল ভালো মন্দ কাজ সিপলির মাধ্যমে করতে পারবেন। ভালো মন্দ জায়েজ না জায়েজ সব কাজ করা যাবে, আর ছেলে মেয়ে সবাই করতে পারবেন। আজকের আমলে কোনো শরীর বন্ধ নাই, কোনো হেসার নাই, জালালি জামিলি পরহেজ করতে হবে না। শুধুমাত্র রুহানি পাওয়ার আমল কইরা এটা করলেই হাজির হয়ে যাবে। বাতিনি শক্তি লাগবে, রুহানি শক্তি না লাগলেও বাতিনি শক্তি দরকার হবে। কারণ জিন পরি শুধুমাত্র বাতিনি শক্তি অথবা রুহানি পাওয়ারের মাধ্যমে দেখা যায়, শুধু শুধু দেখা যায় না। আজকের আমলটি খুব পাওয়ারফুল। শনিবার অথবা মঙ্গলবারের দিন পাক পবিত্র হয়ে উজু গোসল করিয়া রাত্রে বেলা আপনি কাঁচা গরুর দুধ 1 বাটি লাগবে, 2টা গোলাপ ফুল লাগবে, আর ভালো মানের একটা আতর লাগবে। যে কোনো আতর হইতে পারে, আপনি যেখানে আতর বিক্রি করে গ্রানযুক্ত একটা আতর নিয়ে আবেন কড়া দেখা। তারপর গোলাপ জল লাগবে, এগুলা নিয়ে বসে পড়বেন পূর্ব দিকে মুখ করে। আর আপনার অবশ্য উদ্দেশ্য ভালো রাখবেন। অনেকে আবার মনে করেন না যে পরীর দ্বারা আমি অনেক কিছু করব, কোটিপতি হয়ে যাব রাতারাতি, এমন কিছু না। আপনি এর মাধ্যমে যদি আপনি ঋণ পরিশোধ করতে চান, আপনার ধরেন আপনার ঋণগ্রস্ত আছেন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, দরকার, তাইলে আপনারা সাহায্য করবো। আর যদি আপনার দরকার না হয়, আপনার টাকা পয়সা টাকার ফরিয়াদ চান, জীবনেও সাহায্য করব না। এটা মাথায় রাখবেন। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা মাথায় রাখবেন। কেউ লোভ করে আবার চাইতে যায় না, তখন আপনার এমনি পরিটা হারাইবেন। যদি আপনি ঋণে থাকেন, সে নিজে থেকে দেব, আপনাকে বলতে হবে না, আপনাকে নিজে থেকে সাহায্য করবে। মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, মুখস্থ করে নেবেন। 2100 বার পড়তে হবে মন্ত্রটি। চোখ বন্ধ করে 3 দিন পর্যন্ত কাজ করবেন। গরুর দুধ অবশ্যই আপনাকে 3 দিন পর্যন্ত ওই বাটিতে রাখতে হবে। কাঁচা গরুর দুধ সিদ্ধ করা যাবে না, মনে রাখবেন। সিদ্ধ করলেই কিন্তু আপনার কাজ করবো না। তারপরে আপনি রেখে দেওয়ার পরে সুন্দর করে এটা নিয়ে কাজ করেন, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। দোয়া রইল আপনাদের জন্য, সকলে ভালো থাকবেন। আর যদি রুহানি আংটি অথবা কাজ করিয়ে নিতে চান, যোগাযোগ করবেন স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।